আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে কোথায় যাব আর অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম। এজন্য ভিডিও করতে পারিনি। পেজে রেগুলার ছিলাম না। তো অনেকদিন পরে বন্ধুকে নিয়ে বন্ধু মাসুদকে নিয়ে আমি বেরিয়ে চলে আসলাম একটা ভিডিও করার জন্য। আর খুলনাতে তো অনেক ভিডিও করছি। তো ভাবলাম যে একটু দেখি খুলনার আশেপাশে কোথাও যাওয়া যায়। তো আমি আজকে চলে আসলাম শিরোমণি। আর শিরোমণি এই যে জাহানারবাদ ক্যান্টনমেন্টের পাশে দেখতে পাচ্ছেন যে বনবিলাস এই রিসর্টে চলে আসলাম। আর এখানকার রিভিউ করবো আজকে। তো আমি প্রথমে ঢুকেই টিকিট কাটছিলাম, আর এখানে জন প্রতি নিয়েছিল 40 টাকা। আমি অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, এই জন্য আসলে চুল আর দাড়ি কোনোটাই কাটতে পারিনি, যার কারণে আমাকে একটু অন্যরকম লাগতেছে। আপনারা কিছু মনে করবেন না। তো কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগতেছে। যাই হোক, তো আমি 40 টাকা দিয়ে দুই বন্ধু দুইটা টিকিট কাটছিলাম, এবং প্রথমেই আমরা চিড়িয়াখানাতে উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন যে আমরা যখন সকালবেলা আসলাম তখন আসলে অনেক ফাঁকা ছিল, লোকজন বেশি ছিল না, এই জন্য আমরা সকালবেলা চলে আসছিলাম। তো চিড়িয়াখানা আসার পরে ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম বাম সাইডে। আপনারা যারা আসছেন তারা অবশ্যই হয়তো জানেন যে আসলে ঢুকেই বাম সাইডে চিড়িয়াখানা শুরু হয়। তো প্রথমে দেখলাম যে বানর মামার সাথে দেখা হয়ে গেল। বানর মামা দেখলাম দাঁত আমার দিকে দাঁত বের করতেছিল। তারপরে দেখতেছিলাম যে সামনে আর কি কি আছে। আর আসলে এখানকার যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো খুবই কম। আমার কাছে মনে হয়েছে 40 টাকা অনেক বেশি, কারণ অল্প কিছু প্রাণী দেখার জন্য যদি 40 টাকা জন প্রতি নেয় তাহলে অনেক লস হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে 40 টাকা অনেক বেশি। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতেছিলাম মদনটাকে, এটা ভোদর। আপনারা অনেকে হয়তো নাম জানেন না, অনেকে জানেন। এই প্রাণীটার নাম ভোদর। আর আমরা যেখানটায় আছি এখানটা একটা চিড়িয়াখানা। আর চিড়িয়াখানার এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জীবজন্তু আছে। আর এই সাইডে সুন্দর একটা ফুলের বাগান আছে। আর ওই সাইডটা কবুতর আছে। বেশিরভাগ এখানে খাঁচা মানে প্রাণী নেই, অল্প কিছু প্রাণী আছে। তো আমরা এই জায়গাটা সুন্দরভাবে দেখলাম। আপনারা কারা কারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সামনের দিকে যাব, দেখবো যে আসলে বাঘ মামার কি অবস্থা। আমরা এখন ভাল্লুকের এখানে। দেখতে পাচ্ছেন ভাল্লুক। আসলে চিড়িয়াখানা যে ভাল্লুক আছে এটা জানতাম না, এখন এসে দেখলাম যে ভাল্লুক আছে। যেমন আসলে ক্লান্ত নাচতেছে। একটা বিষয় দেখি খুবই অবাক হলাম, সেটি ওনারা দেখতেছিলাম যে আপেল কেটে কেটে প্রাণীদের খাইতে দিচ্ছিল। আর এটি দেখতে পাচ্ছেন, আসলে এটা বুঝলাম না এটা কি বাঘ নাকি সিংহ। আমি তো অবাক, আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে চলে আসলাম হরিণ দেখতে। এখানে অনেকগুলো হরিণ ছিল, আমরা খাবার দিচ্ছিলাম। তারপর এটা দেখা শেষ করার পরে আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম, এবং বাইরে দেখতেছিলাম কি কি আছে। তো যেহেতু খুলনাতে বৃষ্টি হচ্ছিল এই জন্য অনেক পানি উঠছিল। তারপর আমরা সামনের দিকে চলে গিয়েছিলাম, এবং দেখতেছিলাম এখানে অনেকগুলো রাইড ছিল। আর যে রাইডের পার পার্সন 100 টাকা, সময় 20 মিনিট। এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগলো। এখানে সব কিছু অনেক দাম বেশি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে। তো আমার কাছে বেসিক্যালি মনে হয়েছে যে অনেক বেশি। এখানে অনেক জায়গা আছে ঘোরার মতো, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তারপরে চলে গিয়েছিলাম ইগলের এখানে। আর ইগলের এখানে অনেকেই ছবি তুলছে, তো আমি একটু চেষ্টা করছিলাম ছবি তোলার জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে ছবি তুলছেন। তারপর চলে আসলাম দোলনায়। আর যেহেতু আমি সিঙ্গেল মানুষ এখনও পর্যন্ত, তাই একা একা দোল খাচ্ছিলাম। তারপরে দেখতেছিলাম যে টায়ার দিয়ে অনেক সুন্দর একটা ডেকোরেশন করছে। তো দিন ওটা দেখা শেষ করে আমরা সামনের দিকে আসছিলাম, এবং রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো দোকান আছে, ফুচকা, চটপটি, মুড়ি, পেয়ারা মাখানো, অনেক কিছু ছিল। তো এগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।